কাগজ দিয়ে কি করবে? আজ ছুটির দিন আছে, দুজনে মিলে ভেবে চিন্তে বিয়ে চিঠিটা খসড়া করে ফেলি। তুমি কে গো? এখনো ভালো করে লাইফটাকে এনজয় করলাম না, এরই মধ্যে শুধু বিয়ে বিয়ে করছো। দাঁড়াও, আগে দুজনে একটু বেড়াই, আনন্দ করি, তোমায় একটু আদর করি। তুমি তুমি এই বাগান বাড়ির ঠিকানা কোথায় পেলে? বুঝতে পারছো না কোথায় পেয়েছে? আমাদের স্যার দিয়েছেন। উনি তো আমাদের মেলামেশাটা পছন্দই করেন না, উনি তো চান না আমাদের বিয়ে হোক। দীঘায় গিয়ে দেখলে না উনি কেমন আমার পেছনে লেগেছিলেন? তুমি তো সমুদ্রে নামতেই চাইছিলে না, আমি তোমায় জোর করে টেনে নামাচ্ছিলাম, আর উনি কোত্থেকে এসে তোমাকে টেনে তুলে নিয়ে চলে গেলেন। সেদিন থেকে আমার জেদ চেপে গিয়েছিল, তোমাকে আমার করে নেবই। উনি তবে চাকরি দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? তবে এসেই যখন পড়েছ, একটা কথা শুনে যাও, তোমার মতো গেঁয়ো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি আমার জন্য অনেক বছর অপেক্ষা করেছো বলে রূপালীর মতো স্মার্ট মেয়েকে ছেড়ে তোমাকে আমি বিয়ে করতে পারি না। তুমি জানো রূপালী কি কি জানে? ড্রাইভিং, সুইমিং, টেনিস খেলা এন্ড হোয়াট নট। আমাকে এখন কত বড় বড় পার্টিতে যেতে হয় জানো? সেসব পার্টিতে যাওয়ার মতো যোগ্যতা তোমার আছে? আমি তোমায় ভালোবেসেছি, এছাড়া আমার কিছুই নেই। তাহলে তুমি বলো, তোমাকে বিয়ে করে যদি কোনো পার্টিতে যাই, তখন যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আপনার মিসেস কি কি জানে, তখন আমাকে মাথা নিচু করে বলতে হবে বাসন মাজতে জানে, কাপড় কাচতে জানে, কয়লা ভাঙতে জানে। আমার জন্য তোমাকে এতদিন অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। ভগবান করুন তুমি সত্যি সত্যি সুখী হও। ভগবান যখন সুখী করো তখন সুখী করবেন। এখন তুমি আমাদের সুখী করো তো, যাও এখান থেকে, আমি দরজাটা বন্ধ করবো।